সাধারণ বিজ্ঞান দশম অধ্যায় থেকে 3 নাম্বার তোলা কিন্তু খুব ইজি। জাস্ট তুমি দুটো সূত্র মনে রাখবা। এই যে এই দুটো সূত্র মনে রাখলেই এই অধ্যায়ের গতে যে প্রশ্নটা আসে প্রতিবার এরকমই হয়। আমি বোর্ডগুলি দেখাই দিব, 4টা প্রশ্নের সমাধানও করাবো, যার মাধ্যমে তুমি কমপ্লিটলি বুঝতে পারবা কিভাবে প্রশ্নগুলি আসে। এই দুটা সূত্রের মাধ্যমে 3 নাম্বার কনফার্ম, তাহলে এটা তুমি ছাড়বা কেন? এখন এখানে অনেক কিছু লিখছি, ঠিক আছে, এগুলো না লিখলেও হয়তো, আমি শুধু এই সূত্র দুটো দেখাই দিলে তুমি 3 নাম্বার কনফার্ম করতে পারতা। কিন্তু এই সূত্রগুলি একটু ভালো মতো বোঝার জন্য এই রাশিগুলি একটু মনে রাখো, তাহলে বিষয়টা অনেক ইজি হইব। একটু জানাই নেই আসলে আমাদের এইখানে কি কি রাশিগুলির প্রয়োজন পড়ে। যেমন তুমি ভরের দেখা পাইবা, ভরের আমরা প্রকাশ করি এম ধারা, আর এটার একক কি কেজি, মানে বস্তুর ভর। বস্তুর ভরটা আমরা কি ধারা প্রকাশ করি? আমরা প্রকাশ করি এম ধারা, আর এককটা মাপি আমরা কেজিতে। তারপরে সময়, যা টি ধারা প্রকাশ করা হয়, আর এককটা আমরা সেকেন্ড বলি। এরপরে ব্যাগ, দুটা কিন্তু একই জিনিস। একটা হচ্ছে আদি ব্যাগ, মানে একটা বস্তু, ধর একটা গাড়ি চলতেছে, 5 মিনিট পর তার ব্যাগটা কত হইব? এই যে আমি মাত্র একটা কথা বললাম, গাড়িটা চলতেছে, এটা হচ্ছে তার আদি ব্যাগ। 5 মিনিট পরে গিয়ে কত হইব, এটা আমরা কি বলি? শেষ ব্যাগ। তাহলে ব্যাগ দণ্ডা একই জিনিস। প্রথমে যেটা আমরা আদি ব্যাগ বলি, পরে গিয়ে যেটা হয় এটা আমরা কি বলি? শেষ ব্যাগ বলি। ব্যাগের একক কি? প্রথমে আগে ব্যাগের আমরা প্রকাশ করি কি ধারা? আদি ব্যাগরে ইউ ধারা প্রকাশ করি, শেষ ব্যাগরে ভি ধারা প্রকাশ করি। দুইটার একক একই, মিটার পার সেকেন্ড এভাবেও থাকতে পারে, বা বাংলাতে এভাবেও লেখা থাকতে পারে। তুমি দুটোটা একটু মাথায় রাখবা, যাতে তুমি উদ্দীপক পইরা যদি বুঝতেও না পারো এটা ব্যাগ, তুমি একক দেখে যাতে চিনতে পারো। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। এটা আমাদের আদি ব্যাগ, এটা আমাদের শেষ ব্যাগ। তারপর ত্বরণ, এরপর আরেকটা জিনিসের দেখাবে আমরা ত্বরণ। ত্বরণ আমরা প্রকাশ করি এ ধারা, যেটার একক হইতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার উচ্চারণটা আসলে এইভাবে, আর এইভাবেও থাকতে পারে, এইভাবে বাংলাতেও লেখা থাকতে পারে। এইভাবে থাকার চান্সটাই বেশি। সাধারণ বিজ্ঞানে এইভাবে আমাদের প্রশ্নগুলি দিয়ে দেয়। দুটোই মাথায় রাখো। ভরবেগ, কথাই বোঝা যেতেছে ভর এবং ব্যাগ, মানে আমি যদি ভরের এই যে এটারে এবং ব্যাগেরই গুণ করি, যে জিনিসটা পাওয়া যায় তার আমরা ভরবেগ বলি। এটারে আমরা পি ধারা সাধারণত প্রকাশ করি, আর একক হইতেছে কেজি মিটার পার সেকেন্ড। যেহেতু ভর হইতেছে কেজি, কেজিরে লিখছি, আর আমি ব্যাগের একক কি জানছি? মিটার পার সেকেন্ড, তো সাথে দিয়ে দিছি। এইটুকুই তো কথা, শেষ। এবার হইতেছে বল, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বল। এটার আমরা প্রকাশ করি এফ ধারা, মূলত ফোর্স, ওইখান থেকে আমরা এফ লিখি। এটার একক হইতেছে নিউটন, ভাঙ্গাইলে আরও একটা পাওয়া যায় এমসিকিউর জন্য। ওইটা আমরা যখন বিস্তারিত ওই পুরো অধ্যায়ের ওয়ান শট ক্লাসটা দেখবা, তখন ওই ব্যাপারে জানতে পারবা। এখন বল এফ, এফ এর একক নিউটন, এম ধারা প্রকাশ করতে পারি, বাংলায় নিউটনও লিখতে পারি। এখন সূত্র দুটোর সাথে পরিচিত হই। প্রথম সূত্রটা, যদি আমাদের আদি বেগ শেষ বেগ সময় দেওয়া থাকে, তখন আমাদের কাছে ত্বরণের মান যদি জানতে চায়, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। বুঝছি? ত্বরণ জানা হয়ে গেছে। এখন যদি ধরো ত্বরণ জানা আছে, আমাদের ভরের মানও জানা আছে, আমাদের কাছে বল জানতে চেয়েছে, সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করি। এইগুলো থেকে যেই কোনো দুইজনের মান দেওয়া থাকবে, আরেকটা আমাদের বের করা লাগে। আমি এখন দেখাই দিতেছি কিভাবে বোর্ডে আমাদের এই প্রশ্নগুলি থাকতে পারে। আমি 4টা মাত্র প্রশ্ন দেখামু, একটা দেখাইলেই হইতো, কিন্তু একদম সেফটির জন্য, যাতে তোমার এর মধ্যে 100% কমন পড়ে, এজন্য আমি 4টা বোর্ড দেখাই দিতেছি, তাইলে তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা এই অধ্যায়ের প্রশ্নগুলি থাকে আসলে কিভাবে। তো চলো 4টা প্রশ্ন তুলি, তারপর সমাধান করি। বোর্ড প্রশ্নগুলি আমাদের তোলা হয়েছে। মূলত আমাদের এই 4টা ধারাই কমপ্লিট হয়ে যাব, কিন্তু একটা স্পেশাল 5 নাম্বার লিখছি, যেটা আমাদের দুইটা সূত্রটা একসাথে কম্বাইন করব। তো প্রথমে আমরা এটা সমাধান দেখি। আমাদের এইটুক জায়গায় সমাধান হয়ে যাব, অঙ্কগুলি খুব ইজি। তো তাকাই আমরা এইদিকে। একটি দৌড় প্রতিযোগিতায় কাজল 5 মিটার পার সেকেন্ড বেগে শুরু করলো, মানে মাত্র সে এত বেগে দৌড় শুরু করলো। 15 সেকেন্ড পরে এটা সময় অতিবাহিত হয়েছে, তার ব্যাগ হইল 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ব্যাগ কিন্তু দুইটা আছে। প্রথমে আমাদের শুরু করছে 5 মিটার পার সেকেন্ডে, তাহলে এটা আমাদের কি আদি ব্যাগ। আমাদের সময় কতটুকু লাগছে? 15 সেকেন্ড, মানে এই গতিটা তুলতে তার 15 সেকেন্ড সময় লাগছে। আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কাজলের ত্বরণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ত্বরণের সূত্রটা লাগবে। খেয়াল করো আমরা কি কি তথ্য পাইছি, এগুলো আগে তুলি। প্রথমে আগে দেওয়া আছে তথ্যগুলি লিখবা, মানে একটু সুন্দর করে লেখো। দেওয়া আছে, আমরা কিন্তু আদি ব্যাগটা জানছি, তুলে লিখি আদি ব্যাগ। আদি বেগ ইউ দিয়ে প্রকাশ করি। আদি বেগের মান কত? 5 মিটার পার সেকেন্ড। আবার কিন্তু শেষ বেগটাও দেওয়া আছে, শেষ বেগ ভি ধারা প্রকাশ করি। শেষ বেগটা কততে তুলছে? 20 মিটার পার সেকেন্ড। আবার আমাদের সময় দিয়ে দিছে, এত থেকে গতি এততে তুলছে, আমাদের কত সেকেন্ড লাগে? 15। তাহলে সময় হইতাছে টি ইজ ইকুয়াল টু 15 সেকেন্ড। এখন আমাদের কি প্রয়োজন? ত্বরণ। তো এইখানটাতেই লিখি ত্বরণ। দেখো ত্বরণের কিন্তু হিসাব মধ্যে দুইটা সূত্র আছে, এফ সমান এম এ, ওইটা আমাদের ত্বরণের সূত্র। আবার আমরা আরেকটা শিখছি কি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস এর ইউ বাই টি, এটা আমাদের ত্বরণের সূত্র। এখন দেখতে তোমার কাছে আছে কি কি, এই যে এগুলোর দিকে তাকাইলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। যেন এখানে আমাদের এফ
বা এম কিছুই নেই। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্বরণের সূত্র কোনটা অ্যাপ্লাই করতে হইব, আমরা যেন এটা লিখি, আমরা জানি, আমরা আসলেই জানি, হ্যাঁ জানি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাসের ইউ বাই টি। এবার মানগুলি বসাও। এর মান আমরা জানি না, যেমন আছে ওই রকম। ভি এর মান কত, ভি এর মান 20, ইউ এর মান কত 5, টি এর মান কত 15। এইখানে একক লেখার কোনো প্রয়োজন নাই, তুমি শুধু হিসাব করে যাও। এর মান কত, উপরেও আমরা 15 পাইলাম, নিচেও কত 15, 15 দ্বারা 15 ভাগ করলে কত হয় 1। এই যে যখন তুমি উত্তরটা বের করবা তখন তুমি ত্বরণের এককটা বসাই দিবা। ত্বরণের একক তুমি জানছো না কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ফাইনালি এইখানে লেখা দাও যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। উত্তর কত হইব, এই যেটা এখানে। সুতরাং ত্বরণ কত হইব, 1 মিটার পার সেকেন্ড তার সাথে স্কোয়ার। শেষ। বুঝতে কি পারছি, ইজি ছিল না? জটিলের কোনো অপশন কি আছে? শেষ। এই যে আমরা এটা কমপ্লিট করলাম। আমাদের এটা আসছিল ঢাকা বোর্ড 24-এ, এত ইজি জিনিসটা আসছিল ঢাকা বোর্ড 24-এ, বাকিগুলিও ইজি। এইখান থেকে নাম্বার তোলা আসলে খুব সহজ। তারপর এটা দেখি কি বলছে, ছোয়া ও মিম ইজি বাইকে চড়ে নানা বাড়ি বেড়াতে যাচ্ছিল, স্থির অবস্থা থেকে মানে থাইমা ছিল, তো আদিবেগ বলতে পারি 0, 3.2 মিটার পার সেকেন্ড ত্বরণে। তাহলে এখানে আমাদের ত্বরণের মান দেওয়া আছে। চালানো শুরু করলেন, চালকের অসাবধানতার কারণে গাড়িটি গর্তে পড়ে গতি বন্ধ হয়ে যায়। গাড়িটির ভর ছিল 150 কেজি। তো একটু খেয়াল দিয়ে দেখো, এখানে কিন্তু আমি ত্বরণ মানে এর মান পাইছি, আর এখানে আমি ভর জানছি কত, 150। তাহলে আমি এর মান জানি, এম এর মান জানি। আমাদের কাছে জানতে চাইছে কি, চালকের প্রয়োগকৃত বলের মান নির্ণয় করো। বল মানে এফ এর মান জানতে চাইছে। কি কি দেওয়া আছে এই তথ্যগুলি তুমি লেখো, তাইলে তুমি বেশি ইজিলি বুঝতে পারবা কোন সূত্রটা প্রয়োগ করতে হইব। তো আবার আগের মতো দেওয়া আছে, আমি মানগুলি প্রথমে তুলতেছি। দেওয়া আছে, ওই আগে একটা ধারণা নিবা, তারপর যেই তথ্যগুলি আছে এগুলো তোলো। আমাদের ত্বরণ দিয়ে দিছে, তো লিখো ত্বরণ। ত্বরণটা আমরা এ ধারা প্রকাশ করি, মান কত 3.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর কি দিয়েছে, গাড়িটার ভর দিয়ে দিছে, ভরের আমরা প্রকাশ করি এম ধারা। এম মান কত 150 কেজি। আমাদের কাছে কি জানতে চেয়েছে, বল। তো বল এফ সমান আমার জানা নাই, কিন্তু আমি সূত্র জানি, তো লিখে দিলাম আমরা জানি, কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ লিখলাম, এম এর মান কত 150, এর মান কত 3.2। ক্যালকুলেটরের হেল্প নেই, 150 যদি আমি 3.2 ধারা গুণ করি কত বের হয়, 150 গুণ 3.2 480। কত বের হয়েছে, 480। এখন তুমি আমাদের বলের যে একক নিউটন এটার সাথে লিখে দাও, আগে লেখার প্রয়োজন নাই, বুঝছি? তাহলে কি লিখবা, অ্যান্সার হইতেছে আমাদের, সুতরাং 480 নিউটন। কি জানতে চেয়েছিল, বলের কথা জানতে চেয়েছিল না, বলের মান। নিউটন বল প্রয়োগ করা হয়েছে, নিউটন বল প্রয়োগ করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। এক্সট্রা বাংলা কথার দরকার নেই, জাস্ট এইটুক দিয়ে দিছো, পুরো 3 নাম্বার তুমি পেয়ে যাবে, 1 নাম্বার তোমার কাটা যাইব না। বুঝতে পারছি, খুবই সিম্পল। এটা আসছিল আমাদের কোন বোর্ডে, ময়মনসিংহ বোর্ড 2024-এ অঙ্কটা দিয়ে দিছিল। এই তথ্যগুলি রাখি, এবার পরেরটা করে দেখাই। কার কার মান আছে আমরা জানি না, এখানে লেখা রাখলাম জাস্ট, কারণ প্রতিবারই আমরা এরকম দেওয়া আছে দিয়ে কাজটা শুরু করব। আমাদের তাহলে এটাও কমপ্লিট হইল। এবার 1200 কেজি ভরের একটি মালবাহী গাড়ি স্থির অবস্থায় আছে, থাইমা রয়েছে। 120 নিউটন বলে ধাক্কা দেওয়ায় গাড়িটি কিছু দূর গিয়ে থেমে যায়। আমরা কি জানছি, এখানে ভরের মান জানছি, আবার কি জানছি, এফ এর মান মানে নিউটনের মানও জানছি। আমাদের এখন এইখানে এম এর মান আছে, এফ এর মান আছে, জানতে চাইছে কার মান, ত্বরণের মান মানে এর মান। বুঝতে পারছি তো বিষয়, মানে এবার ত্বরণটা দেওয়া নাই, ভর দেওয়া আছে। ভর কত, 1200 কেজি, ভর 1200 কেজি। আমাদের এখানে ভর দিয়ে দিছে আর বল দিয়ে দিছে 120, তো এটাও লিখে দিলাম 120 নিউটন। নিউটন দরকার কি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু জানা নেই। এবার দেখো তুমি বুঝতেছো, তোমার এখানে দরকার এফ সমান এম এর সূত্র, এ সমান ভি মাইনাস ইউ বাই টি এর সূত্রের দরকার নাই, তো তুমি ওই সূত্রটাই লেখো। আমরা জানি এফ সমান এম এ, আমাদের তো এর প্রয়োজন, তো একটু বেশি লাইনই বাড়াই। এটা লেখা যেই কথা, এম এ সমান এফ লেখা একই কথা, কারণ এ সমান ভি যা বুঝায় ভি সমান এ কিন্তু একই বুঝায়। তো আমি চাইলে ডান পক্ষরে বাম পক্ষ লিখতে পারি, বাম পক্ষরে ডান পক্ষে লিখতেই পারি।
এজন্য আমরা এম এর হাতের বামে লিখছি, এফ এর হাতের ডানে লিখছি। আমার এ এর প্রয়োজন, এর সাথে এম ছিল গুণাকার, ওই পাশে গেলে কি হয়ে যাব, ভাগ হয়ে যাব না? তো ভাগ করি, ভাগ হলে কই দিয়ে দিবা, নিচে। তো এফ এর নিচে এই যে আমাদের এম। আমরা এফ এর মান জানছি 120 আর এম এর মান জানছি আমরা কত, 1200। বুঝছি, একক টেকক দেওয়ার কোনো প্রয়োজনে, ফাইনাল যখন উত্তর বের করবা তখন। তো 120 লেখো, ভাগ দিয়ে দাও 1200 দ্বারা, 0.1। এখন তুমি এককটা অ্যাড করো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো লিখে দিবা ত্বরণ এত। বুঝতে কি পারছি? ক্লিয়ার না বিষয়টা? শেষ। এই যে এটাও শেষ, এটা আমাদের রাজশাহী 24-এ আসছিল। এবার দেখো পরেরটা, এটাও একই রকম, মানে পুরো প্রক্রিয়াটা ঘুরে ফিরে ওই একই জিনিস বারবার ঘুরে পেঁচে আসতে থাকবো। তুমি খালি বুঝবা আর লিখতে থাকবা, আর কিছুর দরকার নাই। দেখে এটা কি দিয়ে দিছে, একটি বস্তুর উপর 60 নিউটন। তো বুঝতেই পারছো তোমার কার মান দেওয়া আছে, বলের মান। তো লিখে ফেলো বলের মান কত দিয়ে দিছে, এই যে 60 নিউটন দিয়ে দিছে। তো লিখে ফেলো 60 নিউটন। তারপর আর কি দিয়ে দিছে, প্রয়োগ করায় ত্বরণও দিয়ে দিছে, মানে এর মানও তুমি জানো, এর মান দিয়ে দিছে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের কাছে ভরের মান জানতে চাই, তো লিখে দাও ভর। এম সমান জানা নাই, কিন্তু আমরা সূত্র জানি, আমরা আসলে কি জানি, আমরা জানি এফ সমান এম এ, কিন্তু আমাদের এম এর প্রয়োজন। তো আগের মতোই সেম কাজ, এম এর লেখো, এফ এর লেখো। আমাদের দরকার কারে, এম এর। তো এ ধারা ভাগ করে দাও, এর এই পাশে গুণ ছিল, ওই পাশে ভাগ হয়ে গেল। এফ এর মান তুমি কত জানো, 60, আর এর মান 2, ভাগ করলে অবশ্যই 30 বেরোইব। তাহলে কত, 30 কেজি। 30 কেজি, একদম সহজ ছিল, বুঝছি। এটা আমাদের আসছিল দিনাজপুর 24-এ। এইবার লাস্টের যে অঙ্কটা বলছি স্পেশালভাবে, যেটা আমি নিয়ে আসছি, এই অঙ্কটা মূলত আমাদের দুইটা যে সূত্র পড়ছি না, ওই দুটারে একত্রিত করব। ওই দুটো সূত্রে কি করবো, এক করবো। তো এর একটু স্পেশালভাবে বুঝাই, তুমি এটাও কমপ্লিট করছো। এবার আমরা কমপ্লিট করবো কুমিল্লা বোর্ড 2024-এর যে প্রশ্নটা আছে এটা। দুটো একত্রিত হইব দেখেছেন, জটিল কিছু এমন না, এটাও কিন্তু খুব ইজি, ওই একই জিনিস। তো দেখি কি কি দেওয়া আছে। ইমন 1 কেজি ভরের একটা বস্তুর উপর 5 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ 50 মিটার পার সেকেন্ড হয়। ইমন 1 কেজি একটা ভরের বস্তু, 1 কেজি ভরের একটা বস্তু ছিল। এখানে আরেকটু তথ্য থাকলে খুব ভালো হতো, যদি বলে তো স্থির বস্তু। 1 কেজি ভরের একটা কেমন বস্তু, স্থির বস্তু। এই জিনিসটা মূলত এখানে বুঝাইতেছে। ইমন 1 কেজি ভরের একটা বস্তু, মানে এই যে ধরো এটা আমাদের 1 কেজি ভরের একটা বস্তু, ঠিক আছে। এটার উপর ইমন করছে কি, কেজি। ইমন করছে কি, এটার উপর 5 সেকেন্ড যাবত একটা বল প্রয়োগ করছে, যে এই বরাবর একটা বল প্রয়োগ করছে। কয় সেকেন্ড যাবত, 5 সেকেন্ড। প্রয়োগ করার ফলে এটার গতি, আগে তো এটা স্থির অবস্থায় ছিল, মানে এটার ভিতরে আগে কোনো গতিই ছিল না, জিরো ছিল। 5 সেকেন্ড এটা তুমি ধাক্কাই দিতেছো, ধরো একটা বস্তু তুমি ধাক্কা দিতেছো। এরপরে 5 সেকেন্ড পরে এটার গতি কত হয়ে গেল, 50 মিটার পার সেকেন্ড। এই যে এখানে এটার গতি কত হয়ে গেল, 50 মিটার পার সেকেন্ড। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বস্তুর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, এফ এর মান জানতে চাইছে। এই এফটা আসলে কত, এটাই আমাদের কাছে জানতে চাইছে নাকি। এবার খেয়াল করে এখানে আমাদের দেওয়া আছে কি কি তথ্য। প্রথম কথা, 1 কেজি মানে ভর দেওয়া আছে। তো দেওয়া আছে, আমরা তথ্যগুলি আগে তুলি। দেওয়া আছে, ভর দেওয়া আছে, ভর m = 1 কেজি। ঠিক আছে, লিখলাম। আর কি তথ্য দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে বস্তুটি স্থির ছিল, কেমন ছিল, স্থির। তাহলে আমরা আদিবেগ লিখে নিই এটারে, আদিবেগ। কেউ যদি স্থির থাকে তাহলে তার বেগ কত, শূন্য না, তার ভেতরে কোনো বেগ আছে কি, নাই। তাহলে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। এরপরে শেষ বেগ, এটা একটা বেগ প্রাপ্ত হয়েছে না, কত, 50-এ গিয়ে ঠেকছে। তো 50 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছি। আর সময় দিয়ে দিছে, কি দিয়ে দিছে, সময় টি সমান কত সেকেন্ড দিয়ে দিছে, 5 সেকেন্ড যাবত, 5 সেকেন্ড। দেখো তো খেয়াল করে, এখানে তুমি কার মান খুঁজতেছো, তুমি এখানে কিন্তু খুঁজতেছো এফ এর মান। কার মান, এফ এর মান। বল এফ সমান হোয়াট, কিন্তু এফ এর সূত্রটা করতে গেলে, ধরো এফ এর সূত্র তুমি করতেছো, তোমার এখানে অবশ্যই কি এর প্রয়োজন পড়বো না। এখানে তুমি কি এ পাইছো, পাও নাই, কিন্তু এ তুমি চাইলে বের করতে পারো। এই যে দুইটা সূত্র আমাদের কি হলো, একসাথে কানেক্ট হইলো। আমরা যে তথ্য দেওয়া আছে এগুলো ব্যবহার করে এখান থেকে ইজিলি এর মান বের করতে পারি। এখানে একটু কইরা দেখাই। এর আমরা একটা সূত্র জানি, ভি মাইনাস এর ইউ বাই টি। ভি এর মান জানো, ইউ এর মান জানো, টি এর মান জানো, জাস্ট বসাও। ভি এর মান কত, 50, ইউ এর মান কত, 0, টি এর মান কত, 5। তো এখানে বিয়োগ করলে হইল 50, নিচে 5, ভাগ দিলে কি 10 বের হইল না, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নাও এই যে তুমি মানটান জানো, সব কি দেখা যায়, একটু নিচে চলে গেছে। এটা আমরা কত লিখছি, 10 লিখছি। ভাগ দিলে কত বের হয়, এই যে 10 মিটার
পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি এর মান জানো, জাস্ট এখানে এনে বসায় দাও, তোমার কাজ হয়ে গেছে। এম এর মান কত? 1। এর মান তুমি কত জানছো? 10। তাহলে কত হইলো এফ এর মান? 10 নিউটন। শেষ, কমপ্লিট। এইটুক যদি তুমি কইরা থাকো ভাইয়া, এর বাইরে কিছু আসবো না, গ্যারেন্টি দিয়ে দিলাম। আমাদের এইটুকি মানে প্যাচাইল একটু যদি জটিল মনে করে, এই যে লাস্টের যেটা, এটা কি জটিল? আসলে একটু জটিল হলে এটা হতে পারে, আর কিছুই না। সেম এইভাবে আসবো, মানটান একটু চেঞ্জ থাকবো, ঘটনা অন্য কিছু দিয়ে দিব, ইমনের পরিবর্তে তোমার নাম দিয়ে দিতে পারে, আর তো কিছু না। এই বুঝতে পারছি। তো এই টাইপের কিছু অঙ্ক আছে, তুমি তোমার গাইডটা খুলে করে ফেলো, দেখো প্রতিটা পারতাছো কিনা। আর যদি পাইরা থাকো অবশ্যই এসে একটা কমেন্ট করো, চ্যানেল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে সামনের ক্লাসে।